তারপর আর নেই। তারপর থমকে গেছি। আর থমকে গিয়েই তোকে বললাম সব কিছু। একটা কিছু কর রুরু, আমি সিদ্ধান্ত নিতেই পারছি না। কি বলছিস তুই? থমকানোর মতো আবার কি ঘটলো? ও তো এখানে একা থাকে জানতাম না। একদিন হঠাৎ করে ওর বাসায় গিয়েছিলাম। ওর ঘরে তখন একটা বাচ্চা মেয়ে ছিল। তো তাতে কি হলো? আমি আসাতে দুজনের কেউই খুশি হয়নি। না জানিয়ে গিয়েছিলাম তো। তুই কি করে বুঝলি? ভাব দেখে বুঝলাম। কবি কেমন অস্বস্তিতে পড়ে গেল। তারপরের ঘটনা আরো সন্দেহজনক। কি রকম শুনি? বাচ্চাটাকে কবি তখন বাড়ি যেতে বলায় বাচ্চাটা বলল, কেন দাদা, তুমি এখন নতুন আন্টিকে আমার মতো আদর করবে বুঝি? না না, গল্পগাছা করব। তুই এখন যা। এখন গেলে মাম্মাম বকবে, তুমি দিয়ে আসবে চল। আচ্ছা চল। কবি ওকে দিতে গেল। আর আমি মেরে বসে থাকলাম। তারপর চোখ গেল টেবিলের উপর থাকা এই ডায়েরিটার দিকে। চোখ বোলাতে শুরু করলাম। ভেবেছিলাম কবিতা আছে, কিন্তু না, এটা দিনলিপি। আর পাতায় পাতায় লেখাগুলো পড়ে চোখ ছানাবড়া হয়ে গেল। তারপর চটপট ওটাকে ব্যাগে ঢুকিয়ে নিলাম। কি আশা নিয়ে এসেছিলাম আর কি পড়লাম। আর বসলাম না, একটা চিরকুট লিখে পালিয়ে এলাম। তারপর বাড়ি এসে ঝড়ের গতিতে ডায়েরিটা পড়ে ফেললি তাই তো? হ্যাঁ তাই। আর যত পড়ছি তত কপাল চাপড়াচ্ছি। কেন? হাউ পারভেটেড ম্যান হি ইজ। আরে কি করেছে সেটা তো বলবি। কি করেনি তাই ভাবছি। যে বয়স স্বপ্ন দেখার, সে বয়সে এমন পারভার্সন, জাস্ট নিতে পারছি না। তা নিতে তোকে কে বলছে? ঠিক চালা। সে আর বলতে, সেদিনই চালিয়েছি। কি সাংঘাতিক বিকৃতি। কার কার সঙ্গে অকাজ কুকাজ করেছে, করে, সে সব আবার ডায়েরির পাতায় লিখে রেখেছে। ব্ল্যাকমেল করবে বলে হয়তো। হতে পারে। ও সব পারে। যে বাচ্চা, বুড়ি কাউকে ছাড়েনি, সে সব পারে। ইপি থামো এবার। যা হয়ে গেছে সে। বরং বড় ক্ষতি হবার আগেই সব জানতে পেরেছিস, এটাই তো বড় কথা। আমি এর শেষ দেখে ছাড়বো রুরু। ওকে আমি গুলি করে মারবো। ওর ভরণ জন্মের মতো ঘুচিয়ে দেব। সে কি রে, ছুঁচো মেরে জেল খাটবি? তুই একটা প্ল্যান বের করে দে রুরু। একটা হেস্তনেস্ত না করতে পারলে মনে শান্তি আসছে না রে। কিন্তু তার আগে হাতে প্রমাণ আনা চাইতো। শুধু এই ডায়েরির ভরসা করলে হবে? কি করে প্রমাণ জোগাড় করব? আমি কি গোয়েন্দা নাকি? দাঁড়া, আমার এক গোয়েন্দা আত্মীয় আছে, তাকে তোর কাছে পাঠাবো। যা করার সেই সব করে দেবে। তুই শুধু তার সঙ্গে সহযোগিতা করিস। আরেকটা কথা, মন দিয়ে শোন, অপরাধীকে চরম শাস্তি দেওয়া তোর কাজ নয়, ওটা আইন আদালত করবে। তুই শুধু ওনাকে হেল্প করিস। আচ্ছা, তা বলে আমি কিন্তু উত্তম মধ্যম দিতে ছাড়বো না। কি যে বলিস না, তোর গায়ে কি এমন জোর যে তোর উত্তম মধ্যমে তার কিছু হবে? যা করার ওদের করতে দে। আগে দেখ না ওরা কি করে। কি আর করবে? জনরোষ থেকে বাঁচাবে, জেলেও পড়বে, আবার জামিনও পাবে। তার চেয়ে আমার পদ্ধতিই বেশ। ধরো আর চালাও গুলি। বাপ রে, তুই বলিস কি? আগে তো এমন ছিলিস না। সরল সাদাসিধে ছিলাম বলেই তো ঠকে গেলাম। শান্ত হ ইপি, আমি দেখছি তোর মনের শান্তির জন্যে ওনাকে বলে কি করতে পারি। কিছু একটা তো হবেই, চিন্তা করিস না। সত্যি, ও শাস্তি পাবে। পাবে রে। পাপীরা বেশি দিন দাপিয়ে বেড়াতে পারে। এক সপ্তাহ সময় দে, কেস ফয়সালা হয়ে যাবে। এত বিশ্বাস তোর তার ওপর? আমি মাথা নেড়ে সায় দিলাম। এটা তো বলা যাবে না সেই গোয়েন্দা আসলে কে। বললাম, চল নবীনা রেস্টুরেন্টে, অনেক দিন যাইনি, চল। চলবে।